Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Miss অহনার রান্নাঘর। যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবা আর অবশ্যই আমার প্রতিদিনের ভিডিওগুলো দেখবা। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে বাসায় বসে ক্যাপুচিনো তৈরি করতে পারো। কিভাবে তোমরা কফি বানাইতে পারো একদম রেস্টুরেন্টের স্টাইলের, এবং অনেকেই আছে ইউটিউবে ভিডিও বিভিন্ন ফলো করো কিন্তু পারো না, তবে আমার এই ভিডিও দেখার পর আশা করি তোমরা পারবা। আমি এই ভিডিওটাতে তোমাদের কিছু সহজ পদ্ধতি বলবো, আবার কিভাবে তোমরা খুব তাড়াতাড়ি কফি তৈরি করে নিতে পারো, সব কিছু নিয়ে আজকের ভিডিওটা। তো আশা করি তোমরা দেখেই বুঝতেছো যে আমার কফিটা কতটা পারফেক্ট হয়েছে। যাদের এখনও যারা অসুস্থ, যাদের জ্বর কাশি আমার মতো, তো তাদেরকে বলবো তোমরা এরকম একটা কফি বানাই খাবা, দেখবে তোমাদের অনেকটা রিল্যাক্স লাগবে। আমি গত এক সপ্তাহের মতো বিছানায় পড়ে আছি ধরতে গেলে, তো যাক আলহামদুলিল্লাহ তোমাদের সবার দোয়াতে হয়তো আজকে ভালো আছি। আমি আজকে প্রায় একদম 90% ভালো। তো দোয়া করবা যাতে আমি পুরোটাই ভালো হয়ে যাই, তাহলে তোমাদের মাঝে ফিরে আসব। আর যারা অনলাইনে কাজ করতে চাও অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেলের লিঙ্ক আছে, ওটাতে ক্লিক করে আমার চ্যানেলে ঢুকতে পারবা, যেটার নাম হচ্ছে CNP-PROMO। এবং অবশ্যই যারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে চাও, আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আর সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। তো এখন তোমাদেরকে কফি তৈরি করার সবগুলো সিক্রেট বলবো এবং সব কিছুই দেখাবো। কফিটা এত মজা হয়েছে বলার মতো না। তো প্রথমে আমি এখানে কফি নিলাম, প্রায় আধা কাপের মতো কফি নিয়েছি। আধা কাপ না, মনে হয় 2-3 টেবিল চামচ হবে এরকম। তারপর এটার মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি। আমার বাসায় বিশেষ করে আমার আম্মু অনেক চিনি খায়, তো সেই জন্য আমি চিনির মাত্রাটা একটু বাড়িয়ে দিয়েছি। চিনি দেওয়ার পরে এখানে পরিমাণ মতো একটু পানি অ্যাড করে নিচ্ছি। বেশি দিবা না, পানি একটু অল্প অল্প দিবা, যতটুকু জিনিস ইউজ করবা তার থেকে একটু পরিমাণ পানি দিবা, পানি বেশি দিবা না, পানি একটু অল্প করে দিবা। তারপরে তোমাদের বাসায় যদি বিট মেশিন থাকে অবশ্যই বিট মেশিনে করবা। আমি বলি কি, অনেকে বলে যে বোতল দিয়ে ঝাঁকাও, তারপরে কি জানি হ্যান্ড উইক্স দিয়ে নাড়ো। আসলে নাড়ানাড়ি করতে করতে মানুষের হাতের অবস্থা খুব খারাপ হয়ে যায়, তার থেকে বরং তোমরা বিট মেশিনে করবা। কষ্ট করে বাজার থেকে বিট মেশিনটা একবার কিনে নিবা, দেখবে তোমাদের কেক থেকে শুরু করে ফুডিং থেকে শুরু করে সব কাজে তোমাদের এটা লাগবে। আমি বলবো না যে তোমরা হাতে বানাও, হাতে এত ব্যথা করে। আমি বানিয়েছিলাম কিন্তু আমার পারফেক্টভাবে হয় নাই, বোতল দিয়েও ঝাঁকিয়েছিলাম, হয় নাই, হাতেও প্রচুর ব্যথা শুরু করে দেয়। তো তার থেকে ভালো কি তোমরা বিট মেশিনে করবা। বিট মেশিনে জাস্ট তারপরও নাড়তে গেলেও হাতে ব্যথা লাগে। আমি জাস্ট এতটুকু বলবো। অনেকে আছে কিনতে পারো না, বিট মেশিনের দাম খুবই কম, তোমরা বিট মেশিন কিনে নিবা। যদি তোমাদের নিত্য নতুন প্রায় কেক বানাইতে, বিশেষ করে যারা কেক বানাও তাদের জন্য তো বিট মেশিন 100% লাগবে। আমি বিট মেশিনের জন্য তোমাদেরকে 100% নিতে বলবো। তো দেখো আমার ইয়াটা কতটা পারফেক্ট হয়েছে। আমি যে কফিটা দিয়েছি, কফিটা কতটা ফেটে গিয়েছে এবং কত সুন্দর একটা ক্রিম তৈরি হয়েছে, ক্রিমি আকারের হয়ে গেছে একদম। আমি বিট করেছি প্রায় 10 মিনিটের মতো। তো বিট মেশিনের হাতের তুলনা হয় না। হাত দিয়ে তুমি শত চেষ্টা করবা কিন্তু তোমার এত পারফেক্টলি হবে না যতটা তোমার বিট মেশিনে হবে। তো তোমরা অবশ্যই বিট মেশিনটা কিনে নিবা। বিট মেশিন দিয়ে করলে তোমাদের অনেক সুন্দর একটা ক্রিমি হবে, এটা আমি জাস্ট বলবো। আর অবশ্যই আমি কেক রেসিপিও তোমাদেরকে দেখাবো, কেকে তোমরা কীভাবে ক্রিম করবা, ক্রিম কীভাবে কতক্ষণ কী রাখতে হবে না করতে হবে সব কিছুই আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। আর অবশ্যই 12 তারিখে আমাদের CNP-PROMO এবং রান্নাঘরের কংগ্রাচুলেশন বা নতুন ভিডিও আসবে, যেটা সেলিব্রেশনের ভিডিও হবে 12 তারিখ। আমি বলে দিলাম আমাদের সেলিব্রেশন হয় নাই CNP-PROMO নিয়ে, তো আমরা CNP-PROMO গ্রুপ নিয়ে একটা সেলিব্রেশন ভিডিও করব। তোমরা অবশ্যই ভিডিওটা দেখিও। ভিডিওটাতে আমি আমার চ্যানেলের সব কিছু বলবো, চ্যানেল কীভাবে করছি না করছি সব কিছুই দেখাবো। তো তোমরা অবশ্যই সেলিব্রেশন ভিডিওটা দেখার জন্য আগ্রহী আছো অবশ্যই, আমি জানি। আর আমি চেষ্টা করব আমার ফেসবুক পেজ যে শিমু প্যাশন কালেকশন যেটা আছে ওটার মধ্যে লাইভ ভিডিও করার। তো যারা আমাকে দেখতে চাও বা আমার মেম্বার আছো যারা আমাকে দেখতে চাও তারা অবশ্যই লাইভ ভিডিওটা দেখতে পারো। তোমরা লাইভে জয়েন হয়ে নিবা, তাহলে তোমরা সব কিছু দেখবা। আমি সেলিব্রেশন করবো CNP-PROMO নিয়ে।
আমার অনেক দিনের ইচ্ছা ছিল, আমি CNP প্রোমো আজ 2 বছর চালাচ্ছি কিন্তু কোনো সেলিব্রেশনের ভিডিও নাই, সবারই তো আমাকে দেখার ইচ্ছা, তাই না? তো সেক্ষেত্রে আমি অবশ্যই সেলিব্রেশন ভিডিও নিয়ে আসতেছি। তোমরা সেলিব্রেশন ভিডিওর জন্য ওয়েটে থাকো। এখন যে আমার কফিটা পারফেক্টলি হওয়ার পরে আমি কাপে ঢেলে নিয়েছি। তারপর আমি এটার মধ্যে পরিমাণ মতো দুধ অ্যাড করতেছি, যেটা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম। দুধটা তোমরা চেষ্টা করবে একটু কম পরিমাণে দেওয়ার জন্য, কারণ এখানে যে ক্রিমি থাকে ওইটা একটু বেশি করে দিবা, তাহলে দেখতে অনেকটা ভালো এবং টেস্ট বলার মতো না। আর অবশ্যই দুধে হালকা করে চিনি দিবা। আর এখানে যে কফির মধ্যে তো আমি চিনি অ্যাড করেছি, তারপর হালকা করে একটু নাড়ার পরে দেখো কতটা পারফেক্টলি হয়েছে। আমি মনে করো এই বিট মেশিন দিয়ে আমি আরও বানিয়ে গিয়েছি, চিন্তা করলাম যে তোমাদের মাঝেও একটা ভিডিও দিই। তো দেখো আমার কফি রেডি। আমার কফিটা বানাইতে 15 মিনিটের মতো লাগছে, আরও কম লাগতো কারণ আমি ভিডিও করছিলাম এখান দিয়ে, আবার তো ভিডিও করতে গেলেও একটু লেট হয়। সেক্ষেত্রে আমি বলবো যে আরও কম সময়ের ভিতরে তোমরা কপি করতে পারো। কফিটা আসলে সব জায়গায় সবাইকে দেয় না, কিন্তু আমি বলবো যে এখন থেকে তোমরা যদি কফি রেসিপি তৈরি করে ফেলো, তাহলে দেখা যাবে বাসায় মেহমান আসলে মেহমানকে কফিটা দিলে নতুন একটা ভালো লাগবে আর কি, ভালো লাগে কাজ করে। তো আর এটা খেলে একদম রিল্যাক্স লাগে, যেরকম আমি কলার জুসে বলেছিলাম, জুস আর কফি বা চা খেলেও আমার অনেক ভালো লাগে, কিন্তু কফি আমার অনেক ফেভারিট। তো জুস আর কফি এগুলো খেলে আসলে অনেক রিল্যাক্স লাগে। তো আমি আমার এই চ্যানেলে বেশিরভাগ জুস আর কফি নিয়েই দিব। তবে হ্যাঁ, আমি অবশ্যই কেকের রেসিপিও দিব। কেমন লেগেছে আমার কফি রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবে নতুন হলে। আর অবশ্যই দোয়া করবে আমার জন্য, আমিও তোমাদের জন্য দোয়া করবো। আল্লাহ হাফেজ।